Hello, I am Dibbo from ETC Dunia 360 degree. All around this empty town, we're searching for the lost and found. সম্মানিত বন্ধুরা, আজকে নিয়ে আসলাম এক ধরনের বা বলতে পারো একটি নতুন বা ব্যতিক্রমী একটি ভিডিও নিয়ে। আমার থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতে পেরেছো আজকে কী নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রত্যাহিক জীবনে এই 2025 সালে বা অ্যান্ড্রয়েডের 14 ভার্সন সময়ে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রিন লাইন পড়া। তো এই সমস্যা আমরা প্রায় মাঝের মধ্যে ফেস করি। তো আজকে এই গ্রিন লাইন নিয়ে কথা হবে। তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছ তোমরা, রিয়েলমির প্রোডাক্টস, রিয়েলমি C65। তো যাই হোক, প্রোডাক্টস মেইন না বা মডেল মেইন না, এটা যে কোনো ফোনে, যে কোনো কোম্পানি, যে কোনো মডেলে এটা হতে পারে। তো এই আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছিস, এই ফোনটা আমার এক রিলেটিভকে আমি কিনে দিয়েছিলাম। তো হঠাৎ করে একদিন বলতেছে, ভাই আমার ফোনটাতে এরকম গ্রিন সিগন্যাল পড়েছে, এখন কি করা যায়। তো ফোনটার বয়স তখন মাত্র 1 মাস মনে হয়ে পারে নাই, ওই আপনার 20-25 দিনের মতো হয়েছে। তো এমতো অবস্থায় আমি বললাম ওয়ারেন্টি কার্ড প্লাস ফোনটা সহ, মানে ফুল বক্স কেনার সময় যেরকমভাবে ছিল সেম ওইরকমভাবে আমার কাছে নিয়ে এসো। তা ফোনটা আনলো। তো তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ ভিডিওটি আমি দেওয়ার চেষ্টা করলাম, ফোনের সাথে কি আছে না আছে দেখতেই পারতেছো। ওয়ারেন্টি কার্ড, এটা আসছে ওয়ারেন্টি কার্ড, আমার দোকান থেকে নেওয়া। তো ওয়ারেন্টি কার্ড সব ঠিকঠাকভাবে আমি বুঝে রাখলাম, কারণ এটা আমার কোম্পানিতে দেওয়া লাগবে, কোম্পানি আবার ঠিকঠাক করে দেবে। কিন্তু একটা মানে এটা না বললেই নয়, একটা নতুন ফোন কেনার পরে সেটাই যদি গ্রিন লাইন পড়ে যায়, এটা সবারই একটা মানে দুঃখজনক একটা ঘটনা। তো যাই হোক, চার্জার সব কিছুই সে দিয়ে গিয়েছে। আমি কোম্পানিতে শুধু ওয়ারেন্টি কার্ড আর ফোনটা দিয়ে পাঠিয়েছিলাম। তো আমরা ফোনের ফুল আনবক্সিং দেখে আসলাম। আমরা এখন ফোনটি একটু দেখব কিভাবে কি অবস্থায় ফোনটি এখন আছে। আমার এই ভিডিওটি এই মডেলকে নিয়ে, তার মানে এই না যে শুধু এই রিয়েলমি C65 এই গ্রিন সিগন্যাল পড়ে না, এটা কিন্তু অফিসিয়াল ফোন, অথরাইজ ফোন, এটা পড়তে পারে, এটা প্রোডাকশন ফল্ট, যার কারণে এটা হয়েছে। তো আমার কাছে আর দেওয়ার পরে আমি 2 সপ্তাহের মতো সময় নিয়েছি। এর মধ্যে আমি আবার কোম্পানি থেকে ফোনটি সার্ভিস করে আমার রিলেটিভকে আমি ফোনটা আবার ফেরত দিয়েছি। আশা করি তার আর এই সমস্যা হবে না। এখন ঠাকুর ভরসা, আল্লাহ ভরসা। তো যাই হোক, ফোনটা ওপেন করলাম, তোমরা দেখতে পাবে সমস্যাটা কি। আর এটা মূলত আমি তো প্রথমেই বলেছি যে কোনো মডেল, কোনো আনঅফিসিয়াল, অফিসিয়াল, এটা ডিপেন্ড করে না, এটা যে কোনো ফোন হতে পারে, এটা ভাগ্য, এক প্রকার ভাগ্য বলতে পারো। তো দেখতে পাচ্ছো অনেকগুলো দাগ, এই দাগের পরিমাণ সময় সময় বাড়ে, দাগের পরিমাণ সময় সময় কমে। এর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই বা নির্দিষ্ট কোনো পরিমাণ নেই যে এই কটা দাগ আসবে, এই কটা দাগ আসবে না। তো যাই হোক বন্ধুরা, এই ধরনের সমস্যা যদি তোমরা ফেস করে থাকো, যদি কোম্পানির ওয়ারেন্টি থাকে বা ফোনটি অথরাইজ প্রোডাক্টস হয়, সেই ক্ষেত্রে দ্রুতভাবে 1 বছরের ভিতর যদি সমস্যা হয়ে থাকে, আপনি যে রিটেলার পয়েন্ট থেকে ফোনটি নিয়েছেন সেই রিটেলার পয়েন্টে ফোনটির সব কিছু নিয়ে গিয়ে জমা দিতে হবে। তো দ্রুত সার্ভিস পাবে। তো যাই হোক বন্ধুরা, ফোনটি ক্যামেরা সব কিছু মোটামুটি খুব ভালো ছিল। আমি এটা করলাম, এর কারণটা হচ্ছে এই ফোনটার রিভিউও হয়ে গেল, গ্রিন লাইনের একটা ভিডিও হয়ে গেল। এটা যে কোনো ফোনে হতে পারে, যে কোনো মডেলে। বন্ধুরা, তো ফোন কেনার আগে সবসময় চেষ্টা করতে হবে ফোনটি অথরাইজ প্রোডাক্টস কিনা এটা দেখে নিতে হবে। অথরাইজ প্রোডাক্টস বলেই ফোনটা কিন্তু সে সার্ভিস এখন পালো, তা না হলে তার অনেকগুলো টাকা এখন খরচ হয়ে যেত। আমি এই ভিডিও আর বাড়াতে চাই না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।